স্যার আমি আমার ব্রাইট নিউজ 39 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলো প্রদর্শিকা থেকে আপনার সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে আছেন আমাদের যারা প্যানেল করছেন আপনাদেরকে ধন্যবাদ। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের বাংলাদেশের মধ্যে স্বনামধন্য একটি স্কুল হচ্ছে জিলে স্কুল। এই জিলে স্কুলে আপনার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন। আমি আপনার স্কুলের এবং ছেলের মধ্যে আছে এই কথাটা তুলে ধরবেন। স্যার আমার চ্যানেল আমাদের করা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেলের মধ্যে সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। রংপুর জেলা স্কুল স্বপ্নের স্কুল, আমি স্কুলে একসময় ছিলাম 2002-3-4 সালে সভাপতি ছিলাম। পরবর্তীতে প্রধান স্কুলে কুড়িগ্রাম প্রদান করি। কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনি বিভিন্ন চাকরি করতে আসছি আমি। সবকটি বাস্তবে উত্তর আমার ইচ্ছা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজের পরিজন, মিডিয়া কর্মচারী সকলকে নিয়ে স্কুলটাকে তাহার ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার জন্য, পাশাপাশি জেলা স্কুলকে মানুষ সহিও করে সংস্থান ধরে রাখার জন্য। আমি বলতো আমি অভিভাবক সবাই করেছি, প্রশাসনের একটা জায়গায় বসেছি আমি। আমার সিদ্ধান্ত হচ্ছে আমরা জেলা স্কুলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করবো। এবার পরীক্ষা দিয়েছি আমাদের স্কুল থেকে 244 জন, পাস করেছে 242 জন, পাস লেখা 99.18%, বিশাল ব্যাপার। এবং সেখানে 178 ক্লাস পেয়েছে। আমরা চেষ্টা করবো আগামীতে ওই 99% না 100% পাস করছি। তারা অনেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, উদ্দেশ্য করছি যদি টেস্টে খারাপ করে শর্ত সাপেক্ষে টেস্ট দেওয়া হবে। টেস্ট যদি খারাপ করে ফর্মটা করা হবে। এটা আমরা গত 16 তারিখে জেলা পর্যায়ে রেজিস্ট্রেশন করে নিয়েছি। আমরা সরকারি আদেশ আমাদের দেওয়া আছে। আশা করছি আমরা আমার চাকরি দিতে পারবো। সকল সহযোগ আমরা করছি। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের প্যারেন্টস মিটিংটা কখন করা হয়? আমরা প্যারেন্টস ডে সাধারণত বছরের জানুয়ারিতে করা হয়, জুলাইতে করা হয়। আমি যোগদান করার পর প্যারেন্টস ডে করছি আমি। আর আমি প্রশাসনের একটা জায়গায় বসছি বিভিন্ন সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে। এগুলোতে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা কাজ করছি। আশা করছি আপনি উইদিন 30 days আরও ফিডব্যাক পাবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকার শুরু করে দিলাম। সেই প্রত্যাশা নিয়ে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহাজনের শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব ওয়াদুদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে স্যার বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা একটা গান করে স্মার্ট বাংলাদেশের মধ্যে কথা বলতে পারছি। সম্মানিত আমাদের হেড স্যার আবুল কালাম আজাদ স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মিশন 21 এবং স্মার্ট বাংলাদেশ ব্যক্তিগত তুলে ধরবেন। আমি সাংবাদিক পর্যায়ে আপনার সঙ্গে আসলে তো আমরা পরিবর্তনশীল, দ্রুত বদলে যাচ্ছে। আমার প্রধান যখন বলছিলেন ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে তো এটা হালকাভাবে নিয়েছিলেন। বাস্তবে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমি সেখানে অলরেডি পাইছি। আবার ঘরে প্রথম যে বলছি আমাদের 2041 সালে স্মার্ট বাংলাদেশ প্রস্তুতি আমরাই নিচ্ছি কিন্তু, কারণ বাংলাদেশের শুধু না যে কোনো সেক্টরেই যে যাক বিদ্যালয় হয়ে যেতে হয়। আমরা তাদের সাধুবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে এবং আমাদের যোগ্য আমি গর্বের বিশ্বাস করছি আমরা। আরও আমাকে নতুন কারিকুলাম হয়েছে, ধরনের পাল্টে গেছে, আপনি বুঝতে পারছেন কোথায় তো কষ্ট হচ্ছে। এই বিষয়টা মানুষের মধ্যে সন্দেহ থাকবে না। সরকার প্রধানটা আমাদের সুযোগ জানাচ্ছি। স্যার বাইরে ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার আপনি কি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন স্যার পেয়েছেন কিনা সেই জিনিসটা? আমরা ভবনের তো পাইনি, ভবনের কাগজ চলছে, আমাদের টেন্ডার করতে চলে গেছে, তারপরে ল্যাব পেয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহাজনের শেখ হাসিনা চেষ্টা করছি এবং শিক্ষামন্ত্রী এবং আমাদের জেলা প্রশাসক এবং ইউনিয়ন স্যারের ইনস্ট্রাকশন করছি এবং মাননীয় এমপি মহোদয় আমরা যাতে অতি শীঘ্র স্যার আপনার হাতে আমরা আইসিটি ভবন উপহার দিতে পারি, তাহলে আমরা সাংবাদিকরা কাজ করে সার্থকতা পাবো। আমরা সাংবাদিক হচ্ছে জাতির মিডিয়া এবং জাতির দলময় কাজ করতে যাবো। তাদের সবাইকে রক্ষা করার জন্য ডিজিটাল স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার যে কথাটা বলেন যায় ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে আমি আরেকটা গোল নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে 2021 থেকে 30 সালের যে গোলটা বলেছেন সেটা হচ্ছে যে এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওইখানের মধ্যে বলেছেন মাদক, ইনক্লুসিভ বাল্য বিবাহ, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসা। সম্মানিত আমার দেখা কিংবদন্তি
মাদক নিয়ে আমরা হতাশ বাস্তবতা হচ্ছে আমাদের শিক্ষিত দেখা যাচ্ছে অল্প বয়সের কারণেই তারা কিছু সকল শিক্ষার্থী মাদক হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই সংকেত। আমরা অভিভাবকদের পড়ছি, আপনি অভিভাবক পথে আছে, আমরা চাচ্ছি অভিভাবকদের সহযোগিতায় করার কারণ একটা জাতি যে মাদকাসক্ত হবে পাওয়া থাকে না, হারানো ছাড়া। আমরা সেই সকলে শব্দ নিয়ে মাদককে দূরে আসার জন্য। আরেকটা জিনিস যাতে হচ্ছে স্যার, লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। মোদের করা মোদের আশা আর মরি বাংলাভাষা। ৭১-এর চেতনা সম্পর্কে স্যার কিছু কথা চ্যানেলে তুলে ধরে সম্মানিত আমার দেখা কিংবদন্তি আলোকিত স্যার আবুল কালাম আজাদ। ৭১ ইতিহাস একদিনের সূচনা হয়নি, 1905 সালের পর থেকে সূচনা এটা সম্মতি পায় 19৭১ সালে ১৬ ডিসেম্বর। যারা আরো ঘোষণা দিয়েছিলেন আমাদের জাতীয় মুজিবুর রহমান, তাই একটি ঘোষণাই আমার দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে। ৭১ শুধু দিন নয়, ক্ষণ নয়, আমাদের গর্ব। হয়তোবা যার জন্য আজকে আমরা ইতিহাস ব্যবস্থা পাচ্ছি। আমি ৭১ স্মরণ করি এবং ৭১ যারা শহীদ হয়েছেন তাদের মাত্রা করার পাশাপাশি যারা যতটুকু শ্রম দিয়েছেন, আমি আশা করি জাতি তাদেরকে সুদাস্তে স্মরণ করবে। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি, তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমাকে কবি ভাষায় বলতো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। ওকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্ত ভেজা। মাগুলো ওরা বলে তোমার করে সই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিনি কেটে, মুরগি ধানের মুরগি সেজে, এটা সেটা আরো কত কি। তার কাছে বাড়ি ফিরবে ছাত্র চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে ঢোকার সব সবুজে যাবে করে। আজকের এই বিশেষ দিনে আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাত্র কবিতাটি স্যার আপনার জন্য আমি উৎসর্গ করে দিই। ধন্যবাদ আপনাকে আমাদের শুনতে পাওয়ার জন্য, তুলে ধরার জন্য। আজ 9:15 আমাদের চ্যানেল থেকে আমাদের আবু জাফর স্যারের সাথে দেখে নেবেন এবং জাতীয় পুরস্কারের কাছে